প্রচলিত একটা কথা আছে যে ঠেলা না দিলে না ঘোড়ার গাড়ি চলে না। আমরা আশাবাদী যে আগামীকালে আমাদের অধ্যাদেশ দিয়ে দিবে, যদি না দেয় তাহলে আমরা ঢাকা শহরে সম্পূর্ণ ঢাকা ব্লকে ডাকবো ইনশাল্লাহ। নির্বাচন চলে আসলে হবে না এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে। এই জন্য আমরা নির্বাচনের আগেই আমরা চাই যে আমাদের অধ্যাদেশ জারি হোক। দেশের একটা ক্রান্তিলগ্ন চলছে 24-এর পর থেকে আজ পর্যন্ত, আপনারা দেখেছেন। দেশের একটা এই খারাপ সময় আমরা চাই না ঢাকার এই ব্যস্ততম রাস্তা ব্লক করে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি বা আমাদের যে কোনো আন্দোলন করতে। আর যেহেতু নির্বাচন সামনে, আমরা চাচ্ছি নির্বাচনের আগে আমাদের অধ্যাদেশটা যেন দিয়ে দেওয়া হয়, কারণ নির্বাচন দেশ অস্থিতিশীল থাকবে, নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে। তখন আমরা আন্দোলন ব্লকে এই ধরনের বিশৃঙ্খলা করলে আমাদেরও তো তারা ট্যাগ দিয়ে বলতে পারে যে আমরা দেশকে অস্থিতিশীল করছি। আমরা যৌক্তিক দাবি নিয়ে নামছি না, তারা কি তখন কিন্তু দেখবে না। এক পক্ষ কিন্তু বলবে আমরা দেশকে অস্থিতিশীল করছি, দেশের সমস্যার সৃষ্টি করছি। নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের অধ্যাদেশ নির্বাচনের আগে যেন দিয়ে দেয় এবং আগামী 15 জানুয়ারি আগামীকাল যেন আমাদের অধ্যাদেশ জারি করা হয়। এরকম দ্রুত তো ভাইয়া অনেকবার বলা হয়েছে, শুধু দ্রুত না, অনেকবার আমাদেরকে সময় দেওয়া হয়েছে, তারিখ বেঁধে দেওয়া হয়েছে। অমুক তারিখের মধ্যে তোমাদের অধ্যাদেশ জারি হবে, তোমাদের দাবি পূরণ হবে, কিন্তু এখন আমাদের ডেটগুলো বারবার এরকম পিছিয়ে দেওয়া হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির যে সিদ্ধান্তগুলো ছিল, ওনারা বেশিরভাগ সিদ্ধান্ত ছিল মনে করেন পরীক্ষা শেষ আজ থেকে 5-6 মাস পর রেজাল্ট, সেশন জটের একটা ব্যাপার ছিল এবং বিভিন্ন প্রশ্ন কাঠামো ক্লাস নেয় একজন, তারপর খাতা দেখে একজন, এরকম এই জটিলতা থেকে আমরা কিন্তু বের হয়ে আসছি। সরকার আমাদেরকে বলেছে, বারবার বলেছে যে এই তারিখের মধ্যে তোমাদের অধ্যাদেশ দিব। আমরা বারবার মেনে নিয়েছিলাম যে এই ক্রান্তিলগ্নে আমাদের এই ধরনের আন্দোলন আসলে জনগণের ভোগান্তির সৃষ্টি করবে, কিন্তু আমরা এখন পারছি না। আমি 24-25 সেশনের একজন শিক্ষার্থী, কিন্তু আমি আসলে কোথাও গিয়ে পরিচয় দিতে পারছি না আমি কোথায় পড়ি। আমাকে সার্টিফিকেট কে দেবে? ঢাকা কলেজ তো আমাকে সার্টিফিকেট দেবে না। প্রত্যেকটি কলেজ একটা ইউনিভার্সিটির আন্ডারে থাকে, সেই ইউনিভার্সিটি আমাকে সার্টিফিকেট দেবে, কিন্তু ঢাকা কলেজ তো আমাকে সার্টিফিকেট দিতে পারবে না। আমার কলেজ তাহলে আমি যেখানে পড়ছি, আমাকে কোথায় পড়ছি, কে আমাকে সার্টিফিকেট দেবে? এই যে আমি যদি কোথাও গিয়ে বলি যে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ি, মানুষজন বলে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেটা তো অর্ধাদেশই হয় না। কিন্তু এই যে সরকার আমাদের পরিচয় নিশ্চিত করছে না। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো যৌক্তিক আন্দোলন 24 থেকে শুরু করে আজকের পর্যন্ত, আজকে জানুয়ারির 14 তারিখ, জানুয়ারি মাসের 24-এর সেই আন্দোলন, সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো যৌক্তিক আন্দোলন ভালোভাবে, যৌক্তিকভাবে, সাধারণভাবে, সুন্দরভাবে মেনে নেওয়া হয় নাই। আপনারা দেখেছেন 24-এর আগেও সেম অবস্থা। বাংলাদেশটাই আসলে আমি কি বলবো, এখানে যৌক্তিক আন্দোলনের কখনোই সুন্দরভাবে মূল্যায়িত করা হয় না। আন্দোলন করার আগেই যে জিনিসটা মেনে নেওয়া উচিত, সেই জিনিসটা তারা মেনে নেন না, যার ফলশ্রুতিতে আমাদেরকে প্রত্যেকটা জিনিস আদায় করে নিতে বাধ্য করা হয়। প্রচলিত একটা কথা আছে যে ঠেলা না দিলে না ঘোড়ার গাড়ি চলে না। আমাদের পরিস্থিতিটা সেরকম হয়ে গেছে। আমরা যতবার রাস্তায় নেমেছি আমাদের কাজগুলো কিছুটা আগানো হয়েছে, আমরা যতবার রাস্তা থেকে সরে গিয়েছে কাজটা সেখানে থমকে গিয়েছে। সেই দিক থেকে বিবেচনা করলে আমরা যখন গতবার যখন শিক্ষা ভবন ঘেরাও করা হয়, অনির্দিষ্টকালের জন্য ব্লকেট দেওয়া হয়, সেই সময় আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের জানুয়ারির মধ্যে আমাদের অধ্যাদেশের কার্যক্রম শেষ করে 15 জানুয়ারি বা এর কাছাকাছি সময় আমাদের অধ্যাদেশটা তারা পাবলিশ করবে। গতকালকে রাত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নোটিশ পাবলিশ হয়, যেটা আমরা সবাই প্রত্যাখ্যান করেছি। আর ক্যাবিনেটে আমাদের অধ্যাদেশটা ওঠার পরেই কিন্তু আমাদের অধ্যাদেশটা দেওয়ার সম্ভাবনা, অধ্যাদেশ দিয়ে দেবে। সেখানে এত বিলম্ব কেন? একটা অধ্যাদেশ দিতে 1.5 বছরের বেশি সময় লাগে না। আমরা 9 মাসের বেশি যাবৎ রাস্তায় আন্দোলন করে যাচ্ছি, এটা নিয়ে সংগ্রাম করে যাচ্ছি, তবুও কেন এত দীর্ঘ সময় লাগছে? রাষ্ট্রের কাছে আমার এটাই প্রশ্ন, আপনাদের অধ্যাদেশ দিতে সমস্যাটা কোথায়? কারা আমাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে? উপর মহলে কি এত পরিমাণ ক্ষমতাধর আছে যারা সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তির উপর আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না? নির্বাচন চলে আসলে হবে না এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে। এই জন্য আমরা নির্বাচনের আগেই আমরা চাই যে আমাদের অধ্যাদেশ জারি হোক। অধ্যাদেশ জারি হওয়ার ব্যাপারে তো আর কোনো বাধা থাকার কথা না। কিসের বাধা আছে? কেন হচ্ছে না? একটা বিশ্ববিদ্যালয় হলে সেটা স্কুলিং পদ্ধতিতেই যদি না হয়, তাহলে এখন যে এটা আছে, 7 কলেজ আছে, সেটার সাথে একটা পার্থক্য কী থাকে? আমাদের পরিচয়হীনতার মধ্য দিয়ে রাষ্ট্র একটা সিদ্ধান্ত নিল যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দিবে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দিবে, বাট এই অধ্যাদেশটা তারা দিচ্ছে না। অধ্যাদেশটা না দেওয়ার কারণ হলো এই যে তাদের যে শিক্ষা সিন্ডিকেট ছিল, শিক্ষা সিন্ডিকেট সমাধান হয়ে গেছে। এখন কেন দিচ্ছে না এটা আমাদের প্রকাশ করতে হবে, স্পেসিফিক ডেট দিতে হবে। 1.5 লক্ষের অধিক স্টুডেন্টের পরিচয়হীনতায় আমরা ভুগছি। এই যে পরিচয়হীনতা, এটির যে বাস্তব প্রভাব আমাদের জীবনে পড়ছে, সেটার প্রতিবাদ জানাতেই আজকে আমাদের আন্দোলন। আর আমরা অধ্যাদেশ নিয়েই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের এই অধ্যাদেশ নিয়ে কাজ চলমান, নতুন সরকার আসলেও আমাদের অধ্যাদেশ তাদের দিতে হবে। যখন আমাদের কোনো কিছু নিয়ে কোনো
কোনো কার্যক্রম শুরু হয়ে যায়, যখন সরকার পরিবর্তন হোক আর না হোক, পরবর্তী সরকার আসলেও কিন্তু তারা সেটা নিয়ে কাজ করে যায়। তা নির্বাচনের পর পরবর্তী সরকার আসলে আমাদের অধ্যাদেশে কোনো প্রকার বাধা সৃষ্টি হবে আমি মনে করি না। আমরা তো নির্বাচনের আগেই চাই, নির্বাচন আসছে, এই একটা ব্যাপার, নির্বাচন আসছে, হয়তো এখন আর তোমাদের দিবে না, হয়তো তোমরা আর বিশ্ববিদ্যালয় আন্ডারে যেতে পারছো না, এরকম একটা ব্যাপার। এই জন্য আমরা নির্বাচনের আগে অধ্যাদেশ চাই। আমাদের অধ্যাদেশের ডেট বারবার দেওয়া হচ্ছে, আমাদের সাথে তালবাহানা করা হচ্ছে। এই জন্য আমরা এবার এখান থেকে সরবো না। আমরা অধ্যাদেশের নিউজ পাবো, আমরা শুনবো হ্যাঁ অধ্যাদেশ জারি হয়েছে, হ্যাঁ এখন থেকে আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসেবে বলতে পারবো, ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে যাবো। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয় হলে তো অনেক রকমের ফ্যাসিলিটিস আছে, অনেক সুবিধা আছে। এই বছরই 11,000 স্টুডেন্ট ভর্তি হয়েছি। আমরা যদি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যাই তাহলে এটা তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা আমাদের রাষ্ট্রের জন্য সুবিধা, রাষ্ট্রের জন্য ভালো। আন্দোলন না মানার একটা কারণ ছিল, সেটা হলো শিক্ষা সিন্ডিকেট, যেটা সমাধান হয়ে গেছে। শিক্ষা সিন্ডিকেট যে ছিল এটা সমাধান হয়েছে। রাষ্ট্র শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সিন্ডিকেটের যে দাবি দেওয়া, আমাদের দাবি দেওয়া বিবেচনা করে একটা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটা তারা কি করতেছে, প্রকাশ করতেছে না, কালক্ষেপণ করতেছে, যার ফলে আমাদের নানা জটিলতায় আমরা পড়তেছি। আমরা আশাবাদী যে আগামীকালে আমাদের অধ্যাদেশ দিয়ে দিবে, যদি না দেয় তাহলে আমরা ঢাকা শহরে সম্পূর্ণ ঢাকা ব্লকেট ডাকবো ইনশাল্লাহ। আমাদের কর্মসূচি আমরা 3 জায়গায় ব্লকেট করছি, সায়েন্স ল্যাব, তাঁতিবাজার আর টেকনিক্যাল মোড়ে। এই অবরোধ কর্মসূচি আমরা পালন করবো এবং আগামীতে আমরা ঢাকা ব্লকেটের কর্মসূচিতে যাবো ইনশাআল্লাহ। গত 25 ডিসেম্বরের দিকেই আমরা কি করেছি, স্মারকলিপি দিয়েছিলাম। তখন আমাদের বলেছিল যে আন্তঃমন্ত্রণালয়ে কি পাঠাবে, নোটিশ পাঠাবে, 25 ডিসেম্বর নোটিশ পাঠাবে। বাট তারা নোটিশ পাঠালো গতকাল, যখন আমরা অবরোধে ডাক দিলাম দুপুরের দিকে, আমরা আলোচনা অবরোধে ডাক দেবো, ওনারা বিকেলে একটা নোটিশ পাঠাইলো। ওনারা নাকি এই যে আমাদের এই যে অবরোধের দেখেই তারপরে আন্তঃমন্ত্রণালয়ে নোটিশ পাঠাইলো। এতদিন ওনারা কি করলো? ওনারা আমাদেরই সরকার, শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে ওনারা সরকারে উপনীত হয়েছে, বাট ওনারা আমাদের ম্যান্ডেট বুঝতেছে না। আমরা কি চাই, কি দাবি দেওয়া আছে আমাদের, এটা তারা বুঝতেছে না।